কোনো কিছুকেই তোয়াক্কা করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যখন যা মনে হচ্ছে তাই করছেন। আইনের ব্যত্যয় ঘটল কিনা সেদিকেও কোনো ভ্রুক্ষেপ নেই তার। ব্যাপারটি এমন যে এখানে আমি সর্বেসর্বা, যা করব সেটাই আইন। এবার তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন তিনি, যা আগে কখনোই ঘটেনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে $1 মূল্যের নতুন স্মারক কয়েন বাজারে ছাড়তে যাচ্ছে দেশটির ট্রেজারি বিভাগ। ৩ অক্টোবর যার খসড়াও প্রকাশ করা হয়েছে, যা দেখেই চক্ষু চড়ক গাছ অনেকের। খসড়া ওই কয়েনের দুপাশেই দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি। এমন ছবি দেখে যারা বিশ্বাস করতে চাননি তাদের ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়েছেন মার্কিন ট্রেজারার ব্র্যান্টন বেজ। এক্সে এক পোস্টে তিনি জানান, এখানে কোনো ভুয়া খবর নেই। আমেরিকার ২৫০তম জন্মদিন এবং মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানাতে তৈরি এই খসড়াগুলো একদমই সত্যি। খসড়া ওই কয়েনের এক পাশে রয়েছে ট্রাম্পের একটি কর্নার মুখ ও অপর পাশে রয়েছে ২০২৪ সালের জুলাইয়ে তাকে হত্যা চেষ্টার সময়ের একটি দৃশ্য, যেখানে কানে গুলিবিদ্ধ হওয়ার পরও মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরে আছেন ট্রাম্প। এছাড়াও মুদ্রাটির এক পাশে লেখা রয়েছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যার নিচে ১৭৭৬ থেকে ২০২৬, আর অপর পাশে লেখা হত্যা চেষ্টার সময় ট্রাম্পের বলা উক্তি, ফাইট ফাইট ফাইট। এদিকে খসড়া $1 মূল্যের কয়েনটি প্রকাশ্যে আসতেই এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেননা মার্কিন আইন অনুযায়ী জীবিত বা সদ্য প্রয়াত কোনো প্রেসিডেন্টের ছবি সরকারি মুদ্রায় ব্যবহার করা যায় না। ২০২০ সালের অ্যাক্টেও বলা আছে কয়েনে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার করা যাবে না, যা নিয়েই এখন চলছে সমালোচনা। তবে শেষ পর্যন্ত এই কয়েনটি যদি অনুমোদিত হয় তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি হবে প্রথম মুদ্রা যেখানে জীবিত ও ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছবি থাকবে।